মাটির বকরি রাখাল, আমার কোনো ইজ্জত সম্মান ছিল না। আজকে মাঠটা দেখে কান্দি, খোদা গো, কত ইজ্জত দিয়েছ, কত সম্মান দিয়েছ। আমি এখন বকরির রাখাল না, আমি এখন উটের রাখাল না, আমি আমিরুল মুমিনিন, আমি খলিফাতুল মুসলিমিন। আমি উমরকে এত ইজ্জত দিয়েছ, আমার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। এখন আমার আঙ্গুলের ইশারায় চলে। সুতরাং আমার এই জিনিসটা ইয়াদ থাকলেই শুকরিয়া আদায় করতে সুবিধা। আর পিছের কথা যখন বুঝলে যায়, তার জবান দিয়ে আল্লাহর শুকুর আসে না। লোকমান হাকিম বলেন, আমি সেই লোক, যে লোক বকরির রাখাল ছিলাম, আমার কোন ইজ্জত সম্মান ছিল না। আমি কালো লোক, সামাজিক ভাবে কালো এবং গঠনদার ভালো না। সমাজে তাকে বেশি ইজ্জত দেয় না, সম্মান দিতে চায় না। আমি সেই লোক। এমনি লোকটা ডাক দিয়ে বলে, আপনি যদি সেই লোক হয়ে থাকেন, তাহলে আমি বকরির ছাগলের রাখাল রয়ে গেলাম। আপনার এত ইজ্জত সম্মান কেমনে হইলো, এই বেশ কমটা কেমনে হইলো, আমি জানতে চাই। লোকমান হাকিম বলেন, তুমি কি চাও দুনিয়া এবং আখিরাতে আমার মতো ইজ্জত আর সম্মানের অধিকারী হতে? আমরা কি তখন আপনারা চাইতেন না? দুনিয়া এবং আখিরাতে আমি সম্মানী হই, এটা আপনারা চাননি? আরো জোরে কন। লোকমান হাকিম যেই মাত্র বলেছে, সেই লোকটা ডাক দিয়ে বলে, হ্যাঁ লোকমান হাকিম, আমিও তোমার মতো দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হতে চাই। লোকমান হাকিম বলেন, যে সমস্ত গুণের কারণে আমাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, সেই গুণগুলো তুমি অর্জন যদি করতে পারো, জেনে রাখো তোমারও সম্মান দুনিয়া এবং আখিরাতে বেড়ে যাবে। তুমি যদি আমার মতো সম্মানী হতে চাও, যে সমস্ত গুণগুলো আমি অর্জন করছি, সেই গুণ তুমি অর্জন করো, তাহলে দুনিয়া এবং আখিরাতে তুমি সম্মানিত হইবা। এই গুণগুলো কি? গুণ হইল 9টা। যেরকম কয়টা? 9টা। কইতাম নি? 1 নম্বর চোখ দৃষ্টি নিচের দিকে রেখ। কোন দিকে? কেন? আল্লাহ বলছে, قل للمؤمنين يغضوا من أبصارهم। হে রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন দৃষ্টি নজর নিচের দিকে রাখে। নারীদেরকেও বলুন নজর নিচের দিকে রাখো। গেল 1। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। শয়তান সামনে পিছনে ডাইনে বামে চতুর্দিকে জাল ফাইত্যা তোমার জাহান্নামে না নিয়ে ছাড়তাম না। তাহলে 1 নম্বর হলো চোখের হেফাজত। 2 নম্বর হলো তোমার মুখটারে হেফাজত করো, জবানটারে কন্ট্রোল করো, মিথ্যা কথা কইও না, পরের বদনাম করো না, এই দিয়া জবানটারে দিয়া হারাম খাইও না। জবানটারে যদি তুমি বন্ধ রাখতে পারো, জবানকে তুমি যদি হেফাজত করতে পারো, তোমার সম্মান বাড়বে ছাড়া কমবে না। 2 নম্বর আলাক, জবান বন্ধ করো, প্রয়োজন ছাড়া কথা বলো না। যদি তোমার জবান কন্ট্রোল করতে পারো, জেনে রাখো ওই জবানে মহান আল্লাহর নাম যদি জারি রাখো, বেহুদা কথা বলো না। আল্লাহ আল্লাহ যখন করো, আল্লাহর জিকির আজকার করতে থাকো। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে তুমি হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এখানে আলোচনা করতে গেলে 1 ঘন্টা লাগবে, রাখলাম। গেল 2। 3 নম্বরটা হইলো তোমার লজ্জাস্থান হেফাজত করো, শরমগারে তুমি হেফাজত করো। যদি করতারো তাহলে আল্লাহ রসুল বলেন, জবান আর শরমগার যে হেফাজত করব, আমি রসুল তারে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম।
গেল 3টা, যখন কয়টা? 4 নম্বরটা হইল ওয়াদা পূরণ করো। কারোর সাথে ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করো, নাহলে দাম থাকবে না। গেল কয়টা? আর এখন কয়টা? 60টা। 5 নম্বরটা হইল হালাল রুজি রোজগার সামান্য যদি হয় এর উপরে সন্তুষ্ট থেকো। আলহামদুলিল্লাহ, যাক কষ্ট হইব, আমার হালাল রিজিক যা আছে তা হইলে আছে। হালাল খাবারের মাধ্যমে অন্তরের যে নূর পয়দা হবে, এই নূরের দ্বারা তুমি মহান আল্লাহর মারিফতের মজা লাভ করতে পারবে। কত হইল? 5টা। এখন নেন কয় নম্বর? 6 নম্বর। সত্য কথা বলবে, হকের উপরে থাকবে না, হকের কাছে যাইও না। হকের উপরে যদি তুমি থাকো, যত নির্যাতন আসুক, সকল নির্যাতন, সকল বাধার মোকাবেলায় তুমি যদি ইস্তেকামতের সাথে হকের উপরে থাকতে পারো, যে মৃত্যুর সময় আল্লাহ তোমাকে সালাম দিবেন। আর কোন জায়গায় আছে মেহমান দেখলে আরো কিছু বেজার হইয়া, হ্যাঁ কয়েকদিন আগে আইসলেন, থাকলেন না, আর ওখানে দেখা যায় ব্যবসা থাকতেন না, আরেকদিন আইলে কিন্তু আর সারতাম না, আর আজকে বিদায় করে দিলেছে মাজুর এখন ঠিক না। মেহমানের ইজ্জত কইল, পয়গম্বরের সুন্নাত হইল মেহমানকে ইজ্জত করা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া তিনি খাইতেন না। একবারে 3 দিন হয়ে গেছে, রাস্তায় গিয়ে দাঁড়াইয়া থাকে, কোনো মেহমান নাই, মেহমান ছাড়া তিনি খায় না। আল্লাহ ডাক দেন, জিবরাইল 12 জন ফেরেশতা নিয়ে যাবা কওমে লূতকে ধ্বংস করার জন্য। তো আমার ইব্রাহিমের বাড়ি হইয়া যাইও, তোমাদেরকে মেহমান মনে করে খাবারের আয়োজন করবে, আমার ইব্রাহিম নবীকে খাওয়াইয়া তারপরে যাইও। এখন ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিনের ক্ষুধার্ত, খাওয়া শুরু করছে, মেহমানের সাথে কথা কয় আর খায়, কিন্তু মেহমানরা তো হাত বাড়ায় না, কারণ ফেরেশতা তো এরা তো খায় না, খালি ঠেলে ঠেলে ইব্রাহিম নবীরে দেয়। আর পর্দার আড়াল থেকে হযরত সারা তিনি দেখতেছেন যে মেহমানে খালি ঠেললে উনার দিকে ইব্রাহিম নবীর দিকে দেয়, মেহমানে খায় না, মেহমান স্পর্শ করে না। তখন ডাক দিয়া কয়, ও স্বামী, আপনার মেহমান দি খায় না কিতা? হ্যাঁ খায় না। কখন কে মনে হয়েছে আপনার কি জাল বেশি হয়েছে, লবণ বেশি হয়েছে, খান না কেন? পেরেশান হয়ে গেছে। তখন জিবরাইল চিন্তা করলো, এখন যদি পরিচয় না দেই ইব্রাহিম নবীর পেরেশানি আরো বাড়বে। তখন তিনি ডাক দেয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, আমরা খাবো না, আপনি আমাদেরকে চিনছেন না, আমি আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল, আপনারা খাওয়াবের লেগে আইছি। কোরআন শরীফ ঘটনা আছে। যাক, কয়টা হইল? 7টা। 8 নম্বরটা হইল, এমন কথা কইও না এবং কাজ করো না যে কথা আর কাজে পরকালে কোনো উপকারে আসবে না। একটু জোরে কর না। কটা হইল? আরো জোরে কর। 8টা। 9 নম্বর, যখন কয় নম্বর? 9 নম্বর, প্রতিবেশীর খোঁজ খবর রেখ। প্রতিবেশীর খোঁজ খবর যদি নিতে পারো, প্রতিবেশীর কাছে, মহল্লার কাছে তোমারও দাম বেড়ে যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও তোমার ইজ্জত বেড়ে যাবে। লোকমান হাকিম বলেন, তুমি যদি আমার মতো হতে চাও তাহলে এই গুণগুলো অর্জন করে নাও। এখন আসুন, লোকমান হাকিম উনি যে ওনার ছেলেকে লক্ষ্য করে যে নসিহত গুলো করেছিলেন, ওনার ছেলেকে আল্লাহ কোরআনে তা তুলে ধরেছেন। একটা হলো আল্লাহর ভাওনা, আর একটা হলো বান্দার ভাওনা। প্রথম নম্বরটা হইলো আল্লাহর ভাওনাটা সবচাইতে বড় না ছোট? আরো যখন বড় না ছোট? আল্লাহর পাওনা সবচাইতে বড়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তুলে ধরছেন যে লোকমান হাকিম বলেন, ওয়াইল ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। প্রথম নম্বরটা হইল, হে স্নেহের ছেলে, হে আদরের ছেলে, শিরিক করো না, শিরিক করো না।
কারণ শিরিক হইল সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অন্যায়। শিরিক কি বলে পৃথিবীর কোন বস্তুকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা, আল্লাহর সমান বরাবর সমান দায়ের করা, এটার নাম হইল শিরিক। পৃথিবীর কোন বস্তু, পৃথিবীর কেউ মহান আল্লাহর সমকক্ষ নন। আল্লাহ রসুল জানাইয়া দিয়েছেন যে গুনাহ করার মধ্যে সবচেয়ে বড় গুনাহ আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আর আল্লাহর করণীয় সবচেয়ে বড় হলো নামাজ। কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করে আর শিরিক করে না, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন ওই বান্দার জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ নিজে হয়ে যায়। কিয়ামতের মাঠে ওই লোকটাকে কোনো না কোনো একটা অজুহাতে আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করার ব্যবস্থা করবে।